নির্ভীক টিভিতে আমাদের স্কুল প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত। তুলে ধরছি আমার নিজ বিদ্যালয়, ঐতিহ্যবাহী কাঠখালী উচ্চ বিদ্যালয়, যা কিশোরগঞ্জ জেলার মিঠামন উপজেলার কাঠখালী ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত। 1985 সালে বিদ্যালয়টির প্রতিষ্ঠা লগ্নে এর নিজস্ব কোনো ভূমি ভবন ছিল না। তখন একটি মাদ্রাসাতে 5 জন শিক্ষক ও 14 জন শিক্ষার্থী নিয়ে এর কার্যক্রম শুরু হয়। 1.5 মাস পর বিদ্যালয়ের জন্য যদিও কাঠখাল বাজারে একটি 2 চালা টিনের ঘর নির্মাণ করা হয়, কিন্তু এতে কোনো বেঞ্চ, চেয়ার, টেবিল ছিল না। 1988 সালের বন্যায় বিদ্যালয়টি নদীগর্ভে তলিয়ে যায়। তখন বিদ্যালয়টি স্থানান্তরিত হয় কালনী নদীর তীরে কাঠখাল গ্রামের মধ্যে ঈদগাহ ময়দানে। এই বিদ্যালয়টি 1985 সালে প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা জনাব রইসুদ্দিন আহমেদ, যিনি 2015 সালে নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদক প্রাপ্ত হন। প্রতিষ্ঠাকালীন লগ্নে তখন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমার বড় ভাই আব্দুল মাস্টার সাহেব ছিলেন। এরপরে আস্তে আস্তে এখানে ম্যাট্রিকের সেন্টার, এইটের সেন্টার বা পূর্ণাঙ্গভাবে হাই স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। জায়গা জমির সমস্যা ছিল, এটাও স্কুল কমিটি আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমি একটা জায়গা খরিদ করছি। সেই খরিদকৃত জায়গার মধ্যে সরকারি এই স্কুলের যে বিল্ডিংগুলো আছে এগুলি হচ্ছে কাজ শুরু হবে এবং এটা নাম দেওয়া হবে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ কাঠখালী উচ্চ বিদ্যালয়। শ্রদ্ধেয় সহকারী প্রধান শিক্ষক জনাব শাহ মোহাম্মদ গোলাম ফারুক, শিক্ষক 10 জন এবং শিক্ষার্থী 7 শতাধিক। শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ এনায়েত হোসেন পাহাড় তার অত্যন্ত বিচক্ষণতা, সুমননশীলতা, উন্নত চেতনা ও সৃজনশীলতার সমন্বয়ে বিদ্যালয়কে উত্তরোত্তর সমৃদ্ধ করছেন। আমি এই বিদ্যালয়ে যোগদান করি 2010 সালের জুলাই মাস থেকে। তখন ছাত্র সংখ্যা ছিল খুবই কম। আমরা ভাবতাম এত বৃহৎ বড় একটা অঞ্চল, কিন্তু ছাত্র সংখ্যা কম কেন? মূলত 5ম শ্রেণী পাস করে ছেলেমেয়েরা স্কুলে আসে না, 6-এ আর ভর্তিও হয় না, স্কুলেও আসে না। এই অবস্থা থেকে কিভাবে কাটায় ওঠা যায়? তখন শিক্ষকের অভাব ছিল, তাড়াতাড়ি শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষকদেরকে নিয়ে পরামর্শ করে যে বেটার যে পরামর্শটা আসে সেটাকে আমরা রাখি। শিক্ষক সমন্বয় সভা, অভিভাবক শিক্ষক সমন্বয় সভা, ভিতর থেকে যে রেজাল্টটা বেরিয়ে আসছে এটা মূলত কো-কারিকুলাম অ্যাক্টিভিটি। যে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি বিদ্যালয়ের শিক্ষা শ্রেণী কার্যক্রমের পাশাপাশি করা যায় তাহলে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাবে, নিয়মিত ছাত্ররা ক্লাসে আসবে। যে স্টুডেন্টরা স্কুলগামী হচ্ছে এটাই না, সাথে সাথে দেখা গেল আমার রেজাল্টের আমূল পরিবর্তন এসেছে। যেখানে রেজাল্ট 30% ছিল এসএসসি, সেখানে রেজাল্ট হয়ে গেছে 90%-এর উপরে ক্রমান্বয়ে। বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ শামসুল হক রানা তার চৌকস নেতৃত্ব ও সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে বিদ্যালয়কে সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন। আমরা স্কুলের পূর্ব দিকে 200 গজ পূর্ব দিকে আমরা এই 90% জায়গা আমরা ক্রয় করেছি এবং ভবিষ্যতে আমরা 3টা বিল্ডিং মঞ্জুর হয়েছে, 5 তলায় 3টা বিল্ডিং করার জন্য সেখানে আমরা স্কুলটা নিয়ে যাব। গ্রাম বাংলার শান্ত মনোরম পরিবেশে শিক্ষকগণ যদিও বন্ধুসুলভভাবে পাঠদান করতেন, কিন্তু এই এলাকার সহজ সরল অধিকাংশ অভিভাবকগণ তাদের কন্যাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য দূরবর্তী কেন্দ্রে পাঠাতে নারাজ ছিলেন। তাই বিদ্যালয়ের বহু ছাত্রী জেএসসি ও এসএসসি পরীক্ষার পূর্বে ঝরে পড়ত। ঝরে পড়া রোধে প্রধান শিক্ষক তার সহকর্মীদের নিয়ে নিরলস প্রচেষ্টায় 2016 সালে জেএসসি কেন্দ্র ও 2018 সালে এসএসসি কেন্দ্র স্থাপন করতে সক্ষম হন। ফলে ঝরে পড়া রোধ হয়, শিক্ষার্থী বৃদ্ধি পায় এবং ফলাফলেও ইতিবাচক পরিবর্তন আসে। প্রতি বছর যথাযথ মর্যাদায় বই উৎসব, মিলাদ মাহফিল, অভিভাবক সমাবেশ, বিদায় অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, শিক্ষা সফর ও বিভিন্ন জাতীয় দিবস পালিত হয়। বিদ্যালয়ে একটি লাইব্রেরি, একটি বিজ্ঞানাগার ও একটি কম্পিউটার ল্যাব রয়েছে। সৌন্দর্য বিকাশের জন্য রয়েছে পুষ্পকানন ও খেলাধুলার জন্য বিস্তৃত মাঠ। স্কুলে পড়ে গর্বিত। শিক্ষকগণ আমাদেরকে আন্তরিকভাবে পাঠদান করেন। আমরা চাই আমাদের স্কুল আরো অনেক এগিয়ে যাক। আরো প্রসারিত করার জন্য 89% ভূমি ক্রয় করা হয়েছে এবং আরো 34% প্রক্রিয়াধীন আছে। এতে 5 তলা ভবন তৈরি করা হবে 3টি, একটি একাডেমিক ভবন, একটি ফ্ল্যাট সেন্টার ও একটি মেগা প্রকল্প ভবন। আমি এর দ্রুত বাস্তবায়ন ও সার্বিক সাফল্য কামনা করছি।